যখন চাষিরা খেয়াল করে যে এখানে ভিটামিনের অভাব রয়েছে, তাৎক্ষণিকভাবে করার কি আছে কৃষকদের? এই জন্য আমরা ওই যে ভিটামিন স্প্রে করি, ওই যে ভিটামিন গাছের করে, যেমন আর কি ওই থিওবিট, এরপর ওই যে সালফার, এরপর ওই সার, যে ড্যাপ সার, এগুলা পানির সাথে মিশ্র করে গাছের গোড়ায় দিলে তখন গাছটা একটু ভালো হয়। আপনি তো বালু বনে এই প্রজেক্টটা করেছেন, সেখানে যারা বালু বনে প্রজেক্ট করে, বিশেষ করে লাউ চাষ করে, তো সেখানে কতদিন পর পর পানি দিতে পারে এবং কতদিন পর পরে পানি দিলে ভালো হয়, কিংবা আপনি কতদিন পর পর এখানে পানি প্রয়োগ করেন, এখানে পানি দেন? আমি প্রতিদিনই পানি দেই, পর্যায়ক্রমে প্রতিদিনই পানি দেই, একটু কম, কম দেই, যেমন আর কি আমাদের সেচের ব্যবস্থা কাছাকাছি নাই। আমার পুকুর থেকে পানি দিতে হয়, প্রতিদিনই পানি দিই আমি। আমার বান্দা লোক আছে, সে আপনার প্রতিদিনই এই পানি দেয়। প্রজেক্টে এই পর্যন্ত কতজন শ্রমিক কাজ করে এখানে দৈনিক? একজন বান্দা আছে, আর একজন মানে মাঝে মাঝে আর কি আসে। মানে দুজন শ্রমিক আপনারা এখানে প্রতিনিয়ত কাজ করে। এবং আপনার এই প্রজেক্টটা দেখতে অনেক সুন্দর লাগে। এই প্রজেক্টটা যতদূর আমরা জানতে পারছি, এই প্রজেক্টে বিকেল হলেই মানুষ ভ্রমণে আসে, ঘুরতে আসে। প্রজেক্টটি যেহেতু অনেক সুন্দর লাগে, তো এই যে মানুষ আসতেছে, দেখতেছে, আপনার সম্পর্কে জানতেছে, আপনার লাউ চাষ সম্পর্কে জানতেছে, এবং তারা আগ্রহী হচ্ছে লাউ চাষ করার জন্য, বিষয়টা আপনি কিভাবে দেখেন বা আপনার কাছে কেমন লাগে তখন? আমি চাই প্রতিটা লোক কম বেশি করে লাউ চাষ করুক, যাতে করে আমার থেকে শিক্ষা নিয়োগ উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে কৃষি কর্মকর্তা রা আছে, এগো কাছ থেকে সহযোগিতা নিয়ে এরা সবাই করুক, করিয়া লাভবান হোক সবাই। তাইলে দেশের তরি তরকারির সাথে সংকট হবে না।